এই মুহূর্তের সবথেকে বড় খবর, লালকেল্লার কাছে বিরাট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। লালকেল্লার কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে বিস্ফোরণ হয়েছে, 3টি গাড়িতে আগুন লেগে গেছে। লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে। আরেকবার বলবো, দিল্লির লালকেল্লার কাছে বিরাট বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, 3টি গাড়িতে আগুন ধরে গেছে বলে জানা যাচ্ছে। রাজধানীর বুকে এই ঘটনা ঘটেছে। এই ঘটনা নিঃসন্দেহে নাড়িয়ে দেওয়ার মতন একটা খবর। রাজধানীর বুকে লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিরাট বিস্ফোরণ, 3টি গাড়িতে আগুন ধরেছে বলে জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি কি জানাচ্ছেন একবার দেখবো। और धमाका इतनी तेज होने की वजह से जो आसपास की 2 गाड़ियां खड़ी थी उनमें भी आग ने अपनी चपेट में ले लिया है। हालांकि दिल्ली पुलिस मौके पे है, फायर ब्रिगेड की जो गाड़ियां हैं वो मौके पे हैं। तो ये जो धमाका हुआ, एक गाड़ी में धमाका हुआ है, कार में आग लगी है या कोई और वजह, ये तो हमें पता लगेगा। तो बाकी 2 गाड़ियों में इसी कार की आग फैल गई या वहां पर भी अलग से कुछ धमाके की आवाज आई है? वहां पर प्रत्यक्षदर्शी क्या कह रहे हैं सुशील? होने की भी खबर है जी। क्या खबर है? फिर देखते পাচ্ছেন যে বিরাট বিস্ফোরণ, একেবারে আগুনের গোলা উঠতে দেখা যাচ্ছে, চারিদিক ধোঁয়ায় ঢেকে গিয়েছে। এই বিস্ফোরণে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, 3টি গাড়িতে আগুন ধরে গিয়েছে বলে জানা যাচ্ছে। রাজধানীর বুকে এই ঘটনা ঘটেছে। उस धमाके से उनको भी अपनी चपेट में ले लिया है। सीधे तौर पर फिलहाल इस पूरे मामले में जो दिल्ली पुलिस की जो सूत्रों से हमें जानकारी मिली है, उस जानकारी के मुताबिक सीधे तौर पर जांच की जा रही है। 5 फायर ब्रिगेड की जो गाड़ियां हैं वो मौके पे है, दिल्ली पुलिस भी मौके पे है। जांच की जा रही है कि जो धमाका हुआ है वो किन कारणों की वजह से हुआ है, क्या इसके पीछे की वजह है। इन तमाम पहलुओं पर फिलहाल जांच की जा रही है। দাঁড়িয়ে ছিল একটা গাড়ি, সেই গাড়িতে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে এবং সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে জঙ্গি হামলার একটা ছক কিন্তু আগে থেকেই ছিল। এই ঘটনার সঙ্গে তার কি কোনো সম্পর্ক রয়েছে? নিঃসন্দেহে তা খতিয়ে দেখার চেষ্টা করছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের। এর আগে আপনাদের আমরা দেখিয়েছি যে বড় সড়ো জঙ্গি হামলার ছক বানচাল হয়েছিল। আজকে 3 চিকিৎসক সহ 8 জনকে গ্রেফতার করা হয়েছিল। অনন্তনাগে সরকারি মেডিকেল কলেজে চিকিৎসকের লকারে AK-47 পাওয়া যায়। এখন এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে কিনা পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে। 2800 কেজি বিস্ফোরক পর্যন্ত উদ্ধার হয়েছিল। जो हमारी जानकारी मिल रही है हमें, मेरे सहयोगी सुशील पांडे मुझे बता रहे थे, 5 फायर ब्रिगेड की गाड़ियां भी मौके पर पहुंच गई हैं। अब जाहिर सी बात है, इलाके को कॉर्डन ऑफ 5টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং এখনো পর্যন্ত এই যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এই বিস্ফোরণ কোনো নাশকতার অংশ কিনা সেটা প্রশাসন খতিয়ে দেখার চেষ্টা করছে। একটা জঙ্গি হামলার ছক ছিল। আপনারা জানেন যে জঙ্গি হামলার ছক প্রশাসন বানচাল করেছিল। 3 চিকিৎসক সহ 8 জনকে গ্রেফতার করা হয়েছিল। আর তার মধ্যেই দিল্লিতে ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। অনন্তনাগে সরকারি মেডিকেল কলেজের যে চিকিৎসক, তার লকারে AK-47 পাওয়া যায়। অনন্তনাগের হাসপাতালেরই আরেক ডাক্তার ফরিদাবাদের বাড়িতে বিস্ফোরক উদ্ধার হয়। বিপুল পরিমাণে সেই বিস্ফোরক উদ্ধার হয়েছিল। এখন সেই নাশকতার ছকের সঙ্গে এই বিস্ফোরণের ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কিনা তা প্রশাসন খতিয়ে দেখার চেষ্টা করছে। দিল্লি পুলিশ আপনারা জানেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে পড়ে, ফলে প্রশাসন অত্যন্ত গুরুত্ব দিয়ে গোটা বিষয়টাকে দেখার চেষ্টা করছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 1 নম্বর গেটের কাছে গাড়িটি দাঁড়িয়ে ছিল, হঠাৎ করে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশে দাঁড়িয়ে থাকা আরো 3টি গাড়িতে আগুন ধরে যায়। সেই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এই মুহূর্তে দমকলের 5টি ইঞ্জিন কাজ করছে। দেখতে পাচ্ছেন যে চারিদিকে একেবারে হুড়োহুড়ি পড়ে গিয়েছে, আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। এই ঘটনা কিছুক্ষণ আগে ঘটেছে। এখনো পর্যন্ত আগুন জ্বলছে সেটা দেখা যাচ্ছে। 3টি গাড়িতে আগুন ধরে গিয়েছে, চারিদিক আগুনের হলকায়।
এবং ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। দাঁড়িয়েছিল একটি গাড়ি, সেই গাড়িতে হঠাৎ করে বিরাট বড় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পাশে দাঁড়িয়ে থাকা আরও 3টি গাড়িতে আগুন ধরে যায়। দমকলের 5টি ইঞ্জিন এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই গাড়ির মধ্যে কি বিস্ফোরক রাখা ছিল? এই বিস্ফোরক কি কোনো ধরনের বোমা জাতীয় কিছু ছিল? নিঃসন্দেহে এই প্রশ্নগুলো বড় হয়ে সামনে আসছে। রাজধানীর বুকে একটা ব্যস্ত সময়ের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে গেল। सुशील पांडे আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। जी सुशील, ये विस्तार से बताइए कि पूरा माजरा है क्या, कब ये धमाके की घटना घटी? जी देखिए, फिलहाल ये जो फायर ब्रिगेड की तरफ से जानकारी साझा की गई है, उस जानकारी के मुताबिक 7 बजे ये फिलहाल फायर को कॉल किया गया कि गाड़ी में धमाका हुआ है। धमाके में के बाद फिलहाल जो फायर की कॉल है उसमें 7 जो गाड़ियां हैं उनको फिलहाल भेजा गया। ये बताया जा रहा है धमाका इतना तेज था कि आसपास की जो गाड़ियां थी उनमें भी उनको भी आग की अपनी चपेट में ले लिया है। सबसे बड़ी बात है कि इस पूरे मामले में दिल्ली पुलिस की टीम मौके पे है। किन कारणों की वजह से आग लगी, क्या है, इसका पता लगाने की कोशिश की जा रही है। जी ये बताइए सुशील के पुलिस क्या पता चल रही है कि किस तरह की वजह से ये धमाका हुआ है? क्या गाड़ी के सीएनजी में किसी भी प्रकार का ब्लास्ट है या कुछ और है? इसके पीछे की फिलहाल जांच की जा रही है। अभी पुलिस की तरफ से कोई भी आधिकारिक सूचना नहीं मिली है, लेकिन धमाका काफी तेज था जिससे इलाके में अफरा तफरी मच गई। अब पुलिस इस पूरे मामले में इन्वेस्टिगेशन को लेकर आगे बढ़ेगी तो ये साफ हो पाएगा कि क्या धमाका है और धमाके के पीछे की वजह क्या है। हताहत के आंकड़े के बारे में कुछ बता सकते हैं सुशील? अभी इस पूरे मामले में दिल्ली पुलिस की तरफ से कोई सूचना नहीं दी गई है कि कोई भी व्यक्ति इस मामले में घायल हुआ है या नहीं। ये बताइए कि राजधानी में इस तरह की घटना घटी, दिल्ली मेट्रो स्टेशन के बगल में ये गाड़ी खड़ा हुआ था, तो যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধি সুশীল পান্ডের সঙ্গে। এই মুহূর্তের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে ভয়াবহ একটা পরিস্থিতি, অত্যন্ত ব্যস্ত মেট্রো স্টেশনের কাছে। এই সময়ে একটা ব্যস্ততা থাকে, সেই ব্যস্ততার সময় এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটলো। এখন এই বিস্ফোরণটা ঘটলো কি থেকে, এইটা পুলিশ খুঁজে বের করার চেষ্টা করছে। এখনো পর্যন্ত প্রশাসনের তরফে হতাহতের কোনো তথ্য সামনে আনা হয়নি। অসুস্থ বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র দীর্ঘদিন ধরে ভর্তি হাসপাতালে। খুবই আশঙ্কাজনক কিন্তু আপাতত স্থিতিশীল সূত্রের খবর। চিকিৎসার জন্য বারবার দক্ষিণ মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে যাচ্ছেন 89 বছর বয়সী ধর্মেন্দ্র। ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা খুব ভালো নয় মত বিশেষজ্ঞদের।